নক্ষত্র ভাই তুই রাজুদা, টাটারা, এগুলো তোমার দিদি। এসব কি করেছিস? কি আমি কি বাচ্চা নাকি? অফকোর্স, আমরা তো বাচ্চাই রে। দেখ, আমাদের কিন্তু এখনো লুকোচুরি খেলার অভ্যেসটা গেল না। সে লুকোচুরি খেলতে খেলতে কোথায় হারিয়ে গেলাম কেউ আর খুঁজেই পেল না। আমি তো তোকে খুঁজে বার করেছি রে। আমার পরিচিত কজনকে পল্লব দত্তের নাম বলতেই এলাকাটা বলে দিল। তো ঠিকানাটা আমায় দে না। না, কেন? বাবা চান না আমি সানাই বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখি। যোগাযোগটা তো আমিই রাখছি, তুই তো না। ওই একই হলো। আমি চাই না আমার জন্য কারোকে ওই বাড়িতে কথা শুনতে হোক। আমাদের কতদিন পর দেখা হচ্ছে বলতো তুই? 6 মাস 10 দিন। এই বাড়িতে সবাই কেমন আছে রে? মা, ভালো মা, সবাই কেমন আছে? তোকে খুব মিস করে রে। আর বাবা? সুগারটা নর্মাল আছে? চাই চিনি খাচ্ছে না তো? এই সুরেন কাকা মাঝে মাঝে চাই চিনি দিয়ে দেয়, মাকে বলে দিবি। হ্যাঁ, কি হলো? কি দেখছিস? তোর যদি এতই কনসার্ন, তুই নিজে এসে দেখে নে। সেই রাস্তাটা আমি নিজেই বন্ধ করে দিয়েছি ভাই। তুই আর কোনোদিন আসবি না? জানি না। দাও, আসছি। ভাই, এবার যেটা করেছি সেটা যেন দ্বিতীয়বার আর না হয়। কি? আমার ধারের টাকা আমিই শোধ দেব। এটা আমার দায়িত্ব, আমার একার। তুই আমার ঠিকানাটা দে না। বললাম যে হারিয়ে গেছে। আর মা, মাকে কি বলবো? মা তো খবরের জন্য বসে আছে রে। মাকে বলিস আমি আজ রাতে ফোন করব। Hi, man. Cheers! Cheers, ভাই। এই ভালো ভালো, নক্ষত্র আসবে না? আরে আসবে আসবে ম্যান, ডু নট ওয়ারি। নক্ষত্র ইজ আ স্টার, আর স্টাররা তো লেটে আসবেই। নক্ষত্র না হলে পার্টিটা ঠিক জমে না অয়ন। রিয়া ভাবে নক্ষত্রকে ওর গার্লফ্রেন্ড বানাবে। নেকা। নক্ষত্র গার্লফ্রেন্ড ওরকম হবে না, শি উইল বি ভেরি স্মার্ট। অয়ন, হাই। ও হাই ইশিকা, হ্যালো। দেরি হয়ে গেল আবার একটু আসতে। নট এট অল, নক্ষত্র এখন এসে পৌঁছায়নি। ও ওকে। আচ্ছা, অ্যাটেনশন অ্যাটেনশন গাইস, মে আই প্লিজ হ্যাভ ইউর অ্যাটেনশন, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, লেট মি ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড ইশিকা টু ইউ অল। ওকে, হ্যালো। আচ্ছা, ইশিকা কিন্তু আমার অনেক দিনের বন্ধু। ইশিকা ইউএসএ থেকে এমবিএ করেছে আর এখন দেশে আছে। ইশিকার কিন্তু আরেকটা পরিচয়ও আছে, সরগম মিউজিকের দিব্যেন্দু কুমার রায়। এক্স্যাক্টলি, ডিকে। ডিকের মেয়ে হলো ইশিকা রয়, আর ইশিকা কিন্তু এখন সরগম মিউজিকের ডিরেক্টর। ওর ইচ্ছা হচ্ছে মিউজিক সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। সো লেট আস উইশ হার আ ভেরি ব্রাইট ফিউচার। কাম অন গাইস। হে নক্ষত্র। সরি গাইস, একটু দেরি হয়ে গেল। হাউ আর ইউ? কি খবর? অনেকদিন পর বস। হাই। রিয়া।
সো গাইস আজকে আমরা এখানে নক্ষত্রের সাকসেস সেলিব্রেট করার জন্য এসেছি কি তাই তো কিন্তু বস আমার একটা রিকোয়েস্ট আছে আজকে কিরম বল নক্ষত্র আজকে আমাদের একটা গান শোনানো ওকে হবে সরি ফ্রেন্ডস, আমার গান শোনার জন্যে অ্যালবাম আছে, কনসার্ট আছে, সোশ্যাল মিডিয়াও আছে। তবে আমি এরকম ছোট ছোট গেট টুগেদার বা ফ্যামিলি ফাংশনে কিন্তু গান গাই না। আমি এখানে এসেছি আজকে এনজয় করতে, আর এর জন্য যদি তোমাদের আমার সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে না করে তো চয়েস ইজ ইয়ার্স, কিন্তু এটাই আমি। come on guys, come on, let's enjoy, let's party, চল, চল, come on. হাই, ইশিকা রয়। সরগম মিউজিকের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য দেশে ফিরেছি। ও, আর দিব্যেন্দু কুমার রায়, আই মিন ডিকে, আমার বাবা। আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। আলাপ তো এখনো হয়নি, দেখা হয়েছে মাত্র। অবশ্য আমি এই পার্টিতে তোমার সাথে আলাপ করার জন্যই এসেছি। রিয়েলি? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই নক্ষত্র। কি ব্যাপার, কোথায় রাত কাটিয়ে ফেরা হলো শুনি? কি হলো? রোজ খালি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যাও, কি ভাবো আমি কিছু বুঝি না? তা আজকে কত ইনকাম হলো? বাবা, আবার বড় বড় চোখ করে তাকাচ্ছ, হ্যাঁ? কত ধার করেছো সে খেয়াল আছে? আমি যদি চাকরিটা না করি সংসারটা কিভাবে চলবে? ধারগুলো কিভাবে শোধ হবে? ডিউটি যেমন সকালে থাকে তেমন রাতেও থাকে। চাকরিটা তো করলে না, বুঝবে কি করে? কি আমি মানে এই পল্লব দত্ত করবে চাকরি? আসলে এই শোনো, আমি না গান লিখি, গানে সুর দিই, বুঝেছো? তোমার বাবা তো কোনোদিন আমার কদর করলো না, নাহলে আমিও বুঝিয়ে দিতাম ট্যালেন্ট কাকে বলে। সেই তোমার ট্যালেন্ট। আরে শশাঙ্ক দেবরায়ের মেয়েকে কি এমনি এমনি বিয়ে করেছি? হ্যাঁ, আমি ঘরে বসে থাকবো আর তোমার বাপের বাড়ি থেকে টাকা আসবে, বুঝলে? আমার বাবার টাকা আমি কোনোদিন নেব না। কি মুশকিল! আরে বাবা, তুমি নিতে যাবে কেন? আমি নেব, আমি তোমার হয়ে আমি খরচ করবো। যাকে এক কাপ চা করে দাও। এই এই শোনো, কোনো পাওনাদার হলে না বলে দিও আমি বাড়িতে নেই, ঠিক আছে? ভাই তুই ঠিকানা পেলে কি করে? খুঁজতে হয়। তোর যেমন ইচ্ছে করেছে তুই আমায় দিসনি, আমার ইচ্ছে করেছে আমি অ্যাড্রেসটা বের করে নিয়েছি। অবশ্য আমি একা করিনি। ও, তার মানে রাজুদা। ইয়েস দি ভাই। তুমিও আছো? বোন যেখানে রাজুদাও সেখানে। কি রে, আমাদের বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি? ভেতরে আসতে দিবি না? না, আমি কথা বলতে বলতে। আয়, এসো এসো রাজুদা, এসো। তাহলে এটাই আমার দি ভাইয়ের বাড়ি? হ্যাঁ, বলতেই পারিস। আর এটা কি রে, রাধিকা দত্ত? আমার নাইট ডিউটি ছিল, আমি এই ফিরলাম বাড়িতে। নাইট ডিউটি?
নাইট ডিউটি? তা সেই নাইট ডিউটিটা যে কার বাড়িতে এক্স্যাক্টলি ছিল সেটা তুমি জিজ্ঞেস করো না শালাবাবু। না, আমাকে তো সত্যি কথাটা বলছে না, তা তুমি তো ওর নিজের ভাই। হোপফুলি তোমাকে সত্যি কথাটা বলবে যে কাল সারা রাত কার বিছানায়। বলো নক্ষত্র না। বডিগার্ড? তা আজকাল কি বডিগার্ড নিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে? পল্লব, তুমি চুপ করো না। ভাই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। আরো আগে আসা উচিত ছিল। নিজের একমাত্র বোন কেমন আছে সেটা দেখা উচিত ছিল। অবশ্য তোমাকেই বা দোষ দিয়ে কি করে বল? একমাত্র দিদি যত বাইরে বাইরে থাকবে তত শশাঙ্ক দেবরায়ের ওই বিপুল সম্পত্তি ভোগ করবে একা নক্ষত্র দেবরায়। পল্লব, তুমি যদি দি ভাইয়ের বর না হতে না, উচিত জবাবটা এখনই দিয়ে দিতাম। দি ভাই, মা ভালো মা তোকে নিয়ে খুব টেনশন করে রে। নিয়ম করে একটু যোগাযোগটা রাখিস না। এখন যখন আমাদের ঠিকানাটা জেনেই গেছো, আশা করি তোমার পরম পূজনীয় বাবাও এই বাড়িতে আসবেন। না, উনি এখানে কোনোদিনও আসবেন না। তাকে বলে দিও তার আদরের একমাত্র কন্যা টাকার অভাবে খুব কষ্টে দিন কাটাচ্ছে। না ভাই, তুই এসব কথা বলবি না। বলবে বলবে, 100 বার বলবে। আর সেই সঙ্গে এই কথাটাও বলো যে 1,10,000 টাকা ক্যাশ হাতে চাই। তা না হলে হয়তো ওনার মেয়ে দিনের বেলাতেই কারোর সঙ্গে। চলি শালাবাবু। দি ভাই, নে মায়ের সঙ্গে একটু কথা বলে নে তো। পারবি পারবি পারবি। শোনে কর। এবার বলো ইশিকা, কি দরকার? দরকারটা আমার হলেও লাভটা তোমার। লাভ? ও, তাহলে সারগাম কোম্পানির মালকে নিশিকা আমার সঙ্গে কথা বলতে এসেছে, ব্যবসার কথা। অ্যাবসলিউটলি। আচ্ছা বলো, কি কথা? নক্ষত্র দেবরায়ের সাথে একটা ডিল করতে চাই। দেখো ইশিকা, আমি জানি না তুমি কতটা জানো আমার ব্যাপারে। তোমার কি মনে হয় আমি নক্ষত্র দেবরায়ের সাথে ডিল করতে এসেছি আর তার সম্পর্কে কোনো রিসার্চ করিনি? তাহলে তুমি এটা নিশ্চয়ই জানো যে নক্ষত্র দেবরায় কারুর সঙ্গে বা কোনো কোম্পানির সঙ্গে কোনো ডিল করে না। আমি কিন্তু এখনো আমার পুরো কথাটা শেষ করিনি। আর তো কিছু শোনার নেই। নক্ষত্র দেবরায়ের পরপর 3টে আরো অ্যালবাম, 75 কনসার্টস, কয়েকটা ইন্ডিয়াতে, বাকিগুলো ইউএসএতে। ভালো প্রপোজাল। ইউএসএ তে আমার যথেষ্ট বড় ফ্যান বেস আছে, আর তার জন্য আমাকে আলাদা করে কোনো প্রোগ্রাম করতে হবে না। আর পাবলিসিটি, প্রমোশনস, 3টে অ্যালবাম, সেগুলো? খারাপ নয়। তাহলে কি আমি ধরে নেব যে নক্ষত্র দেবরায় হ্যাঁ বলছে? হ্যাঁ বলিনি, ভেবে দেখতে পারি। জাস্ট একটা শর্ত আছে। আবার শর্তও আছে? একটা কনসার্টে বলিউডের কয়েকটা হিট গান গাইতে হবে। হোয়াট? আমার কোম্পানির ব্যানারে যারা অ্যালবাম করেছে তাদের হিট গান। সরি ইশিকা, আমি নিজের গান ছাড়া অন্য কারো গান গাই না।
ভালো টাকা পাবে। আমি নিজের গান ছাড়া অন্য কারো গান গাইবো না, এটাই আমার প্রিন্সিপাল। অন্য কনসার্ট থেকে যে টাকাটা পাও তার ডাবল পাবে। ঋষিকা, আমার ঈশ্বরের কৃপায় টাকার কোনো অভাব নেই, আর টাকার জন্য আমি আমার নিজের প্রিন্সিপাল চেঞ্জ করব সেটা অসম্ভব। সরি ঋষিকা, আমি তোমার এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য টি। আজ দিমাগ দেখিয়ে চলে গেলে, কাল এই ইশিকার সব শর্তই তোমায় মানতে হবে, সেটাই আমার চ্যালেঞ্জ। গুরুজি, ডাক্তার দীর্ঘজীবী। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গুরুজি। আমার এত ভাগ্য, আপনি এসেছেন। আজ আমি এসেছি এখানে একটা অন্য কারণে। কারণটা ব্যক্তিগত। অহনাকে আমি আমার ছাত্রী হিসাবে পেতে চাই। আমার ঘরানার তালিম আমি দেবো অহনাকে, যাতে আমার অবর্তমানে আমার সঙ্গীতের ঘরানা অহনার মধ্যেই বেঁচে থাকে। আমরা ভাবতেই পারিনি যে আমাদের মেয়ের এত সৌভাগ্য হবে। আমি জানতাম আসল রত্ন আপনি ঠিক চিনে নেবেন। আপনার গান জহুরির গান। আমরা ধন্য, সত্যি ধন্য। অমরবাবু, ছাত্রী করার পাশাপাশি আমি অহনাকে আমার পুত্রবধূ হিসাবে পেতে চাই। যদি আপনাদের আপত্তি না থাকে। আসলে কি জানেন, আমার স্বামী কিন্তু একেবারে অন্যরকম মানুষ, আর 5টা মানুষের মতো সংসারের সাধারণ বাঁধন কিন্তু তার জন্য নয়। তার একমাত্র জায়গা হলো সুর। সেই মানুষটা এত দূর থেকে এখানে ছুটে এসেছে শুধুমাত্র অহনার জন্য। আমি নিজেও কিন্তু কম অবাক হইনি। অহনা, তুমি কিছু বলবে না? কি হলো অহনা, বলো, কিছু বলো। কি রে, চুপ করে আছিস কেন? বল, লজ্জা করিস না, বল। গুরুজি, আমি ভাবতে পারছি না যে আপনি সত্যি এসেছেন। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আপনি আমায় ক্ষমা করবেন। দাদা, আপনার কাছে কি এই ওষুধগুলো হবে? হ্যাঁ, হবে। কাকা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, বাবা আইসক্রিম খাবো, চকোবার চকোবার।
প্লিজ বাচ্চাটাকে দেখতে দিন, বাচ্চাটাকে দেখাতে ইম্পর্টেন্ট এখন প্লিজ। আরে বাচ্চাটাই তো মরে যেত আপনার জন্য। দাদা প্লিজ ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। না দাদা, আমি দেখেছি ওনার কোনো দোষ নেই, প্লিজ ছেড়ে দিন ওনাকে। আপনি ঠিক আছেন তো? দাদা একটু ওকে তুলতে হেল্প করুন না, আমি হসপিটালে নিয়ে যাবো। হসপিটালে নিয়ে যাবে, ভালো ভালো। গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? ট্যাক্সি! 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 কি হলো, আসুন। ভাই এত দেরি করছে কেন? ডক্টর! 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 আরে আপনি নক্ষত্র দেবরায় না স্যার? প্লিজ একটা সেলফি স্যার, প্লিজ প্লিজ। বাচ্চাটাকে- হ্যাঁ প্লিজ প্লিজ দেখছি স্যার, একটু হাসুন স্যার, প্লিজ প্লিজ। এবার থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ। ও স্যার, ও স্যার, ভাড়াটা ও হ্যাঁ, কত হলো যেন? পুরো 100। কত হয়েছে দাদা? 100। সরি, আমি ওয়ালেটটা অ্যাকচুয়ালি গাড়িতেই ছেড়ে এসেছি। It's okay. এক্সকিউজ মি, এই হসপিটালেও তো কিছু টাকা দিতে হবে তো? আপনি চিন্তা করবেন না, আমি আজকে একটু বেশি টাকা নিয়েই বেরিয়েছিলাম ওষুধ কিনবো বলে। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু টাকাটা পুরো আপনাকে ফেরত দিয়ে দেবো। এক্সকিউজ মি, ডক্টর মিস্টার দেবু। হ্যালো ডক্টর। আরে আপনার মাথায় তো চোট লেগেছে। দাঁড়ান, আপনার আমি বলে দিচ্ছি, একটা ফার্স্ট এড দরকার। নার্স, কিছু হয়নি? আপনি প্লিজ বাচ্চাটার একটু খবরটা দিন আমায়। বাচ্চা একদম ভালো আছে, কোনো চিন্তা করবেন না। কিন্তু আপনি একটা কথা আমায় বলুন তো, গাড়িটা কি আপনি ড্রাইভ করছিলেন? আসলে ওনার কোনো দোষ নেই, বাচ্চাটাই মাঝ রাস্তায় চলে এসেছিল। আপনি বাচ্চার কে হন? মৈনাক বিশ্বাস, সেন্ট ট্রিনিটি স্কুল।
ময়না স্কুল থেকে ফোন গিয়েছিল। ঠিক আছে আপনি ময়নাকে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি চিন্তা করবেন না, ও এখন ঠিক আছে। এটা ময়নাকেরই ব্যাগ, ডক্টররা বলে দিয়েছে এখন ঠিক আছে, আপনি তো চিন্তা করবেন না। গাড়িটা আমি চালাচ্ছিলাম আর খুব তাড়া ছিল বলে খুব স্পিডেই ছিলাম। ওমা, আপনি নক্ষত্রদেব রায়? আমি আপনার খুব ফ্যান, আপনাকে এইভাবে দেখবো। এই ব্যাগটা ধরুন তো, আমি এই করে এই একটা সেলফি তুলবো এখানে। আমি না আপনার সব কনসার্নে যাই, বুঝেছেন তো? আপনার সব গানগুলো আমার খুব মানে এত ভালো না। এইভাবে 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 একটা সেলফি তুলবো। শুনুন না, আজ কিন্তু আপনাকে একটা গান শোনাতে হবে। না না না, বলা যাবে না। না না, প্লিজ প্লিজ। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই যে আপনার কারণে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। আমি কিন্তু আজকে ঈশ্বরকে অনেক কারণেই ধন্যবাদটা জানাবো। বাই দ্য ওয়ে, আপনার গাড়িটা কিন্তু রাস্তাতেই পড়ে আছে, সারি নেন। জানেন তো, এর আগে কোনোদিন আমাকে কারো কাছ থেকে টাকা ধার করতে হয়নি, তাই খুব খারাপ লাগছে। আমি কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেবো। উফ, আপনি বারবার এই এক কথা কেন বলছেন বলুন তো? আপনি যদি আমাকে টাকা ফেরত না দেন তাহলে আমি মনে করব যে কোনো অনাথ আশ্রমে টাকা দান করে দিয়েছি। আর বাবা কি বলেন জানেন? বাবা বলেন যে কাউকে টাকা ধার দিয়ে ফেরত পাওয়ার আশা করবি না। কি হলো? টাকা ধার নিতে হয়েছে বলে আত্মসম্মানে ঘা লেগেছে? না, ঠিক তা নয়। আপনি না ঠিক অন্য মেয়েদের মতো নন। তা অন্য মেয়ের ডেফিনেশনটা আপনার কাছে ঠিক কি? আপনার দিকে অসহায় ভাবে তাকাবে, ভয় পাবে, আপনার গায়ে ঢলে পড়বে, এগুলো? মাই গড, আপনি সত্যিই অন্যরকম। আপনি মনে হয় গান টান সেরকম শোনেন না? আমি ছোট থেকেই এরকম। ও বাই দ্য ওয়ে, আপনি ফিরবেন কিসে? হ্যাঁ, মানে আপনি যাবেন কিসে? ট্যাক্সিতে। ট্যাক্সিতে? আমি ট্যাক্সিটা ডেকে দিই? আপনি আমার জন্য ট্যাক্সিও ডেকে দেবেন? হ্যাঁ, দিতেই পারি। আমাকে কি দেখে মনে হচ্ছে ট্যাক্সিও ডাকতে পারি না? আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি সমুদ্রে ডুবে আছেন, আরো ডুবতে চলেছেন। আপনি একটা কাজ করুন, আপনার যে কোনো বন্ধুকে ডেকে দিন, কারণ আপনার তো মাথা এখন একদম কাজ করছে না। কি? আর বাই দ্য ওয়ে, আমি আপনাকেও চিনি আর আপনার গানও শুনি। আর নক্ষত্র দেবরায়কে যদি রাস্তায় এরকম লোক দেখে নেয় তাহলে কিন্তু খুব ভিড় হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি ট্যাক্সি করে গাড়ির কাছে চলে যান। তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনা